হেই ডিয়ার অল, গুড মর্নিং সবাইকে। আর সকাল থেকে তোমাদের সাথে এভাবে কখনোই আমার সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজ ফার্স্ট টাইম তোমাদের সাথে সকাল থেকেই আমি শেয়ার করছি কিভাবে কাটাচ্ছি আজকের দিনটা। বাইরে একটা সুন্দর বাগান আছে, সত্যি খুব দারুণ দেখতে। মর্নিংয়ে ফ্রেশ হয়ে চা করে দুজনেই খেয়ে নিলাম। ফার্স্টলি চাটা রেডি, এবার চেক আউট করে 7 কিলোমিটার যাব, তারপর বাড়ি চলে যাব। তো এখন তোমাদেরকে মর্নিংয়ের ভিউটা দেখাবো 7 কিলোমিটারে কেমন। চলো যাওয়া যাক। স্যান্ডেলটা তো আমি হাতে নিয়ে আনি, এটা আমার না স্যান্ডেল। এখানে একটা রুমে প্রপারলি যা যা থাকতে হয় এখানে কিন্তু সব কিছুই ছিল। এখন আমরা তাড়াহুড়োর জন্য ব্রাশ আনতে ভুলে গেছিলাম, ব্রাশ, কলগেট। চলো এবার যাই। মর্নিংয়ের ভিউটা কিন্তু রুমেরও খুব সুন্দর। তোমরা নামসাই আসলে নিশ্চয়ই আসবে। এখন অনেকগুলো রুম কনস্ট্রাকশনও আছে, হয়তো মানে বেশি রুমও নেই তেমন করে, হয়তো 2-3টা আছে। আর কালকে আমরা আস্তে আস্তে অনেক দেরিও হয়ে গেছে, ভালোই লেগেছে। যতক্ষণ ছিলাম আমরা 7টার সময় পৌঁছেছি, তো তার মধ্যে ভালোই লেগেছে। দেখো খুব সুন্দর একটা, কিন্তু হয়তো জল না দেওয়ার জন্য এগুলো পুরো ইসে হয়ে গেছে। এখানে গরমটাও বেশ। মর্নিং ভিউটা সত্যি খুব ভালো লাগছে। ওই 7 কিলোমিটার ওইদিকে রিসোর্ট, আর এইখানেই হোমস্টেটা, তো একদম কাছেই। তোমাদের আসলে কোনো প্রবলেম হবে না তেমন। বাই বাই, স্টে টিউন ফর 7 কিলোমিটার মর্নিং ভিউ। চলো এবার দরজা বন্ধ করে যাওয়া যাক। গাড়ির লাইন দেখো। সানডে মানেই অরুণাচল, এটা একটা কমন প্লেস, ঠিক না বলো তো? হোমস্টে থেকে আসলে ডাইরেক্টলি কোনো যেটা এন্ট্রি ফিস থাকে ওটা চার্জ পে করতে হয় না, তো ডাইরেক্টলি ঢুকে গেলাম, কোনো এন্ট্রি ফিস দিতে হয়নি। তো এবার ভিতরে ভিউটা, মর্নিং ভিউ কেমন হয় তোমাদের সাথে ওটাই নিয়ে আজকের ভিডিও। আমি তোমাদেরকে আমরা একদম কতটা আগে অবধি ছিলাম, আর আজকে গাড়ির লাইন দেখো। এখনো তো কয়টা বাজে এখন? 11:15। তো এখনই এত ভিড় বা রাশ বলতে পারো। আরও তো আসার বাকি আছে, এটা তো পুরো যাওয়ার টাইম, হয়তো আমরা অতক্ষণ থাকবো না, কারণ কালকে আমরা পুরোটা এনজয় করেই নিয়েছি। আজকে শুধু একটু জলে নেমে দেখি কেমন লাগছে, কারণ অনেক গরম লাগছে এখানে। তো চলো। এখানে বাইকের পার্কিং, হ্যাঁ এখানে আসলে তোমরা হাতিরও
হাতির পিঠে বসেও এনজয় করতে পারে। আগে কিন্তু এত কিছু ছিল না, এখন অনেকটা পরিবর্তন। রিসোর্ট মানে প্রপার রিসোর্ট, অরুণাচলে প্রপার রিসোর্ট বলতে পারো, না হলে তো কটেজ কতগুলো বানিয়েই রিসোর্ট হয়ে যায়, জল বইতে গেল তো ওটাই রিসোর্ট। কিন্তু সেভেন গেন্দা এখন অনেক রিনোভেট করার পর সত্যি খুব সুন্দর হয়েছে। একটা টেবিলও খালি না, এখনো 11:30 মাত্র, এখনো একটা টেবিলও খালি না। তো তোমরা বুঝতে পারছো কতটা ক্রাউড। পুরো পুরো ভিড়, মানে পুরো রাশ, একদম ক্রাউড এত বেশি। কালকের দিনটা মানে যেটা রাত্রেবেলা এসেছিলাম সত্যি ওইটাই অনেক ভালো ছিল। তথাপিও আমরা অনেকটা এনজয় করি ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে অনেক কিছু হবে তো দেখতে থাকো। এবার এখানে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চে আজকে কিন্তু মোমো, ফ্রাইড রাইস, চাউমিন ছিল। সবসময় ভাত খেতে খেতে একটু নতুনত্ব তো ট্রাই করাই যায়। আমি কিন্তু কোথায় খেয়েছি এটার আগে একটা মিনি এপিসোড শেয়ার করেছি নিউ হোটেল করে, তো তোমরা ওটা চেক আউট করে নিতে পারো। তারপর চলে গেলাম একটু বাজার করতে, যেহেতু এখানে লোকাল সবটা পাওয়া যায়, খেতেও কিন্তু খুব টেস্টি হয়, তার জন্য একটু বাজার করে নিলাম। খেতে যেহেতু ভালো লোকেলও থাকে তার জন্য নিয়ে নিলাম। এটা তোমাদের সাথে অরুণাচলের 7KM এর 3টে এপিসোড ছেড়েছি, তোমাদের কেমন লাগলো জানাতে এপিসোড গুলো একদম ভুলো না। ব্রিলিয়ান মানে আবার অফিস, সেই সেম কাজ। চলো উপায় তো নেই, আজকের জন্য আসছে, আবার দেখা হবে অন্য একটা এপিসোডে। বাই বাই।